2026 থেকে 18টি রাজ্যে স্ন্যাপ সুবিধা দিয়ে মিষ্টি ও জাঙ্ক ফুড কেনা বন্ধ হবে। টেক্সাস, ফ্লোরিডা, লুইজিয়ানা, হাওয়াই সহ রাজ্যগুলোতে সোডা, ক্যান্ডি, এনার্জি ড্রিঙ্ক এবং প্রস্তুত ডেজার্ট ক্রয় নিষিদ্ধ করা হবে। প্রায় 14 মিলিয়ন মানুষ এই নিয়মের আওতায় পড়বে। 2026 সাল থেকে যুক্তরাষ্ট্রের 18টি রাজ্যে স্ন্যাপ সুবিধার মাধ্যমে জাঙ্ক ফুড কেনা নিষিদ্ধ হচ্ছে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ USDA এই উদ্যোগের জন্য বিশেষ ছাড় অনুমোদন করেছে। নতুন নিয়ম অনুযায়ী টেক্সাস, ওকলাহোমা, লুইজিয়ানা, কলোরাডো, ফ্লোরিডা, ওয়েস্ট ভার্জিনিয়া, আরকানসাস, আইডাহো, ইন্ডিয়ানা, আইওয়া, নেব্রাস্কা, উটাহ, হাওয়াই, মিজৌরি, নর্থ ডাকোটা, সাউথ ক্যারোলিনা, ভার্জিনিয়া এবং টেনেসি রাজ্যে স্ন্যাপ সুবিধার টাকা দিয়ে সোডা, এনার্জি ড্রিঙ্ক, ক্যান্ডি এবং প্রস্তুত ডেজার্ট কেনা যাবে না। এই বিধিনিষেধ প্রায় 1,40,00,000 মানুষকে প্রভাবিত করবে। প্রতিটি রাজ্যের নিষিদ্ধ আইটেমের তালিকা ভিন্ন হতে পারে। USDA বলেছে এই পদক্ষেপের উদ্দেশ্য হল স্ন্যাপ সুবিধার মাধ্যমে প্রাপ্ত খাবারকে স্বাস্থ্যকর ও পুষ্টিকর করা। 2015 সাল থেকে USDA নিয়মিতভাবে স্ন্যাপ ফুড চয়েস ছাড় অনুমোদন করে আসছে। নতুন পরিবর্তনটি খাদ্যাভ্যাসে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মানুষের মধ্যে সুস্থ খাবার বাছাই করার মনোভাব তৈরি করবে। বিশেষজ্ঞরা মনে করেন দীর্ঘমেয়াদে এটি ডায়াবেটিস এবং স্থূলতার মতো স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করবে। এই উদ্যোগ স্ন্যাপ সুবিধার মূল উদ্দেশ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, রক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার দিকেও গুরুত্ব দিচ্ছে।